melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm cold. Hare Krishna হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। আজকের ব্লগটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমাদের তরফ থেকে। এই বছরটা আমাদের সকলের যেন ভালো কাটুক, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর এই নতুন বছরে আমরা ফার্স্ট রাইড স্টার্ট করছি আমাদের সেই প্রিয় গ্রুপ উইকেন্ড ট্যুর অন বাইকের সাথে। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বর। তো আর দেরি না করে এবার আমরা রেডি ফেডি হয়ে বেরোবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর সেট আপে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আমরা এবারে 65 জন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। তো যেহেতু আমাদের এবারে এত বড় গ্রুপ, সেই জন্য আমরা আবার সাব গ্রুপ করেছি নীল, লাল আর ব্লু কালারের। তো তিনটে গ্রুপে আমরা ভাগ হয়ে যাব, দিয়ে আমরা হেড টেল রেখে মিডিলে সবাইকে নিয়ে আমরা এগোবো টুয়ার্ড পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আমাদের এই প্রিয় গ্রুপের সাথে বেরিয়ে তোমার কেমন লাগছে বলো? সবাইকে হ্যাপি নিউ ইয়ার মেঘায়ন রাইডার্সের তরফ থেকে। আমাদের খুব ভালো লাগছে, মেনলি আমার খুব ভালো লাগছে। আসলে এত ঠান্ডা কি বলবো বুঝতে পারছি না। সবার এতদিন পর মিট আপ হয়েছে, বছরের ফার্স্ট রাইড এটা আমাদের, খুবই ভালো লাগছে। মিস করছি মনীষাকে, আরও আমাদের টিমে অনেক লোকজন আসেনি তাদেরকে। হ্যাঁ, যারা এইবারে জয়েন করতে পারিনি বা আসতে পারি তাদেরকে আমরা রিয়েলি মিস করছি। এই যে আমাদের ফুল গ্রুপ, এখন একটু ফটোশ্যুট চলছে, ফটো তোলা হচ্ছে। এখন আমাদের ভিডিও ফটোশ্যুট চলছে, এরপরে আমরা সব বেরোবো। এই যে আমাদের ফার্স্ট দল বেরোচ্ছে, গ্রিন গ্রুপ। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। এখন আমরা টুয়ার্ড দেবরা যাচ্ছি। এতক্ষণ অন্ধকার ছিল, সবে ভোরের আলো ফুটেছে। দেখো সামনে কত কুয়াশায় ভরা রাস্তা, তোমরা দেখে বুঝতেই পারছো। আর বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। লাস্ট গ্রুপটা যেটা আছে ব্লু কালারের, সেই গ্রুপের আমি হেড দিচ্ছি আর টেল দিচ্ছে অর্পণ। বছরের প্রথম রাইড যেটা আমি করছি উইকেন্ড ট্যুর অন বাইকের টিমের সাথে, প্লাস সব থেকে বড় যেটা অর্পণের সাথে, অবশ্যই রাইড উইথ আরমান। দেখেছো চারিদিকে কি কুয়াশা ভর্তি, পুরো ফগে ফগ, আর বিশাল ঠান্ডা। বাইক চালানো যাচ্ছে না, আমি তো আবার খালি হাতে চালাচ্ছি। বিশাল বিশাল ঠান্ডা। তো আমরা এই সবে জাস্ট দেবরা টোল প্লাজা ক্রস করে একটুখানি দাঁড়ালাম, ফার্স্ট ব্রেক নিলাম। তো এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, পরপর বাইক লাগানো, পুরো একদম জমে গেছি। এই বাইকগুলো সব লাগানো হচ্ছে আবার। আমাদের এখন ফার্স্ট ব্রেক হালকা করে নেওয়া হলো। এরপর আমাদের সেকেন্ড ব্রেকটা হচ্ছে ব্রেকফাস্ট এলাকায় করব। দিয়ে আমরা ব্রেকফাস্ট করে তারপর আবার আমাদের গন্তব্য থেকে আমরা স্টার্ট করব। এখন অনেকেই এখানে চা ব্রেক নিচ্ছে। শাসদা, চা পাওনি নাকি এখনো? দিচ্ছে না। দিচ্ছে না? তো অর্ধাগিরি বলো, ঠান্ডায় কেমন আছো? জমে গেছে ঠান্ডায়, জমে গেছে, প্রচুর ঠান্ডা জমে গেছে, পুরো মুখে ধোয়া বেরোচ্ছে, পুরো কুয়াশায় ঢাকা সব দিকে। যদি আমরা জানি ঠান্ডায় কাঁপছি। অমিতেন্দুদা, ঠান্ডায় কি অবস্থা? কেঁপে যাচ্ছি। বিশাল ঠান্ডা, বিশাল বিশাল ঠান্ডা। কোলাঘাট বেরোনোর পর থেকে নজর লাগিতে দেব না, দেব না, দেব না, এই হচ্ছে ভালোবাসা। বাহ। তো বন্ধুরা, আমরা এই সবে দেবরা টোল থেকে বেরোলাম। এবার আমাদের নেক্সট হোল্ড হচ্ছে ব্রেকফাস্টে করব। সেটা হচ্ছে আমাদের
রামপুরহাট টোলটা পার করে কিছুটা এগিয়ে লেফট হ্যান্ড সাইডে পড়বে শিবম ধাবা বলে। এই যে চলে এসছে আমাদের হোটেল। বন্ধুরা আমরা এই সবে ধাবায় এসে পৌঁছালাম। এবার আমরা এখানে ব্রেকফাস্ট করব, তারপর আবার আমাদের জার্নি স্টার্ট করব। এই যে দেখো সব বাইকগুলো দাঁড়িয়ে আছে। আজকে পক্ষীরাজ আর হাতি দুজনেই একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আছে। মানে সত্যি এটা একটা মানে বিশাল ব্যাপার আমার কাছে। এরকম একটা সুযোগ আজকেই পেলাম, এই মোমেন্টটা ধরে রাখার মতন আমার কাছে বেসিক্যালি। এইখানে দেখো সব বাদবাকি বাইকগুলো সব দাঁড়িয়ে আছে। সব পরপর থালাগুলো সাজানো হয়ে গেছে আর এদিকে খাবার বাড়ছে। আমাদের খাবার চলে এসছে, রুটি তড়কা আমি নিয়েছি আর ও নিয়েছে হচ্ছে লুচি আর ডাল। তো বন্ধুরা আমরা এখন জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে বালাসরের কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা আবার যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। Everywhere I look and everywhere I go I find you. Everywhere I run and everywhere I hide I find you. I can't escape your love. It's following me. I'm afraid that I won't move on if you never leave. উড়িষ্যা ঢুকে গেছি। এখন আমরা উড়িষ্যাতে আছি, স্টেট ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঢুকে গেছি অলরেডি। ফার্স্ট টোল গেট আমাদের উড়িষ্যার পার করা হয়ে গেছে, এখন সেকেন্ড টোল গেট যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে জলেশ্বর। এরপর আমরা যাব বালেশ্বর। বালেশ্বরের থেকে একটু এগিয়ে রাইট হ্যান্ড সাইডে একটা রাস্তা ঢুকে গেছে যেটার নাম হচ্ছে শেরখান, এরকম কিছু নাম আছে, এক্স্যাক্ট আমি বলতে পারছি শেরগড়। তো ওইখানের থেকে আরও 20 কিলোমিটার এগোলে আমাদের হোটেলটা যেটা বুক করা হয়েছে, রিসর্টটা বা হোটেল, তো সেইখানে আমরা উঠবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগছে। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে @মেগায়ন রাইডার্স, আর ইনস্টাগ্রাম পেজ হচ্ছে @দীপায়ন_RD। তোমরা ফলো করে নিও, আমরা ওখানে রেগুলার আপডেট দিতে থাকি। এই যে বালেশ্বরে জাস্ট রিচ করলাম, এবার এখান থেকে আমরা রাইট সাইড মারবো। এই যে দাদা এগোচ্ছ, এগো আস। এই যে পার্থ বন্ধু সবার একটু হাতটা নাড়িয়ে দিন। আমি পার্থ বন্ধু সবার, ওনার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন গিয়ে। বন্ধুরা আমরা এই জাস্ট সবে হোটেলে এসে পৌঁছালাম, এবার আমরা ফ্রেশ হব। বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের রিসর্ট বা হোটেল বলতে পারো, সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। এই হচ্ছে তার এন্ট্রেন্স। আর এখানে কটেজ, কাপেলস রুম প্লাস 3 বেডরুম সবই অ্যাভেলেবেল আছে, 5 বেডরুম সবই অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রেন্সটা।
আর আমরা যেহেতু 65 জন এসছি বলে আমরা পুরো রিসর্টটাই বুক করে নিয়েছি। আর এখানে সবথেকে একটা মজাদার বিষয় হচ্ছে যে এইখানে প্রতিটা রুমের নাম আছে। তো এটা একটা স্কটেজ আছে। আর এই আমি ঢুকছি ইন্টেরিয়ার পার্টটায়। তোমরা যা দেখতে পাচ্ছ এগুলো সবই বার্ডসদের নাম দিয়ে করা। এই যে এখানে দেখো লেখা আছে সাই ঈশ্বরী ভিউ রিসর্ট প্যাকেজ। এখানে কিছু প্যাকেজ আছে ওদের কাছে। তো যারা মনে করছো যে বালাসরের দিকে আসবে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে, তো এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এনাদের কিছু প্যাকেজও আছে, সেটা তোমরা দেখতেও পাচ্ছ। এই যে আমাদের রুম, এটা আমাদের রুমের নাম, পাখির নামেই আছে মালাবার ড্রাগন। 102 রুম নাম্বার আমাদের। এই যে ঢুকি বাঁদিকে ওয়ার্ড্রপ আছে, বেশ পাখির ফটো দেওয়া, সুন্দর করে ওয়াল ডেকর করা। এই যে খাট ডাবল বেডই আছে আমাদের। খুব সুন্দর দেয়ালটা ডিজাইন করা, দেয়ালের সাথে উপরে সিলিংটা সব ম্যাচিং করে সেরকম তৈরি করা। একদিকে টিভি আছে, আয়না আছে, এসি আছে। শীতকালে অবশ্য এসির দরকার নেই, গরমকালে এসির দরকার হয়। তো খুব সুন্দর ডেকর করা। এটা আমাদের বাথরুম। বাথরুমে একটা পাখির ফটো লাগানো, বেশ সুন্দর। বাথরুমটাও সুন্দর করা। আর সব বাইকগুলো এখানে সব পার্ক করা আছে। এই যে অর্ধাঙ্গিনী আসছে, কেমন লাগছে বলো? এই যে এখানে সব কাপলস রুম আছে, ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে। এখানে পার্কের মতন আছে। থেকে ভালো এখানে এই যে একদম নীলগিরি পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে রিসর্ট থেকে। আর এইখানে হচ্ছে ক্যান্টিন রুম, যেখানে লাঞ্চ ফাঞ্চ সব খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, আর একসাথে আছে ফিশ। আমরা সবাই খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বেরিয়েছি এখন বালাসরের মন্দির জগন্নাথের দর্শন করতে। এখানে হাত ধুয়ে, তারপরেই পা ধুয়ে, এই যে পা ধুয়ে তারপর টুয়ার্ড মন্দিরে প্রবেশ। তার মধ্যে আমার প্যান্টটা গেল ভিজে। এই যে পুরো মন্দির একদম মনেই হচ্ছে যেন পুরীতে চলে এসেছি। একদম ওরকমই ঝাঁচে তৈরি করা। এটা বানিয়েছে হিমামি কোম্পানি। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এই যে হরে কৃষ্ণ হচ্ছে। এই হচ্ছে মন্দিরের প্রাঙ্গণটা, এই হচ্ছে ভেতরটা।